বেড়ানো কই যায় এর লাগে মোবাইলটার কন্ট্রোল করো। কিন্তু মোবাইলে বাক্কা ফায়দা দিস, মোবাইলে বাক্কা ফায়দা দিছে। আমরা মা বোন যারা আছেন ইউটিউব কিছু সার্চ করেন, সালাইন নিরা সালাইন মা বোন হলে ইউটিউব সালাইন বালা বালা খানিগুলা বানায় দেখছ বাপ রিতা যা খানি জীবনে ওইটা দেখছি ওলা মাঝে মাঝে দেখায় আনকমন খানি মা বোন হলে বানাইছো। এরপরে ওটা মা বোন হলের বাসে চেলি দি বাড়ি বুঝাইছে হ্যাঁ অত খানি বানাই বুঝা আমার অত কষ্ট করো এক গুড়ে যাবা মাড্ডা খালি আইত্রা খালি মারোটা নখন চাই ফরর মেঘ গড়া আনিয়া খালি মাড্ডা। তো রোজা মাস বা এমনিও দেখবা ইউটিউবও দেখি দেখি অনেক জিনিস আমরা মা বোন হলে বানানি শিখছন, যেটা খাইতে হইলে আপনার আমার কোনো দিন বহুত তপস্যা করে পাইছি না কোন চাই জি না। কিছু ইয়ং বাইয়ান ইউটিউব সার্চ করক এক সাইটে মণিপুর বর্ডার পড়ছে, মণিপুর সাইটে এটা খুব জঙ্গলমুখা জায়গায় গেছিলাম, গিয়ালে দেখি ইনুর প্রথম মেহমানদারি হইল তেল আর পানি দিয়া বুঝাইছেন, তেলের বোতল দিছন পানি দিছন। আমি করি তা ফড়িতাম নি নাকিতাম বাদে লগরে উঠে বলে না না আমরা এই সাইডে রওয়াজ হইল আপনি হেরান নিয়ে আইসন ফয়লা হাতে পাবে খালি তেল মাখিতা কথা শুন বুঝাইছে। আমি নিজে স্টেঞ্জ হয়ে গেছি গিয়া কইরি ইটা কিতা। বুখারী শরীফের মধ্যে প্রথম একটি হাদিস আনছন ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমায়েন কালা তুতিমুত তাআম, মাংসরে খাবাও, মাংসরে খাবানি ওদের শিরনি করছ বা এমনিও দাওয়াত করিয়া নিছ, আপনার বাড়ির দাওয়াত খাওয়াইছ, বাইরা মেহমান আসছ, ও যে খাওয়ানি যেটা এটা মেহমানদারি করার নবীজির সুন্নত, মাংসরে খাওয়ানি এটা হইল ইসলামের মধ্যে বালা খাও। এর লাগে খাবার কাপ যা পারেন খাবার কা চাও বালা শরবত বালা যে কোনো জিনিস কোনো মাংসরে খাওয়াইন। নবীজি ফরমাইন মাংসরে খাওয়াইলে কমতো নাই, তোমার বরংস রিজেক আল্লাহ বাড়াইয়া দিব, রিজেক আল্লাহ কুশাদা করবো। এর লাগে যতটুক পারো তুমি তার মাংসরে খাওয়াইবার চেষ্টা করি। মোবাইল কন্ট্রোল করক্কা, মোবাইল একগুড়ে চালাইন নানি খুব বেশি, যারা ফন্ডসে খাবার দেয় না একগুড়ে আসেন না নিলা জয় জয় ফন্ডসে বিয়ে হয় না আরও কিনা লাগে এমনি বাপরে বাপ এরা কয় ঘন্টা মোবাইল চালায় আল্লাহ জানো। এই বয়সে যদি ইলা মোবাইল অধিক চালাইন, যদি মোবাইল আপনি আপনার চোখ যাইব, বেশি চোখ দি দেখবা চকুত ক্ষতি করব। খানো আর একটা লাগাই না দুইও খানো ইগুন লাগাইয়া রাস্তা বা দেখবা এক গুড়ে আটিতরা গাড়ি হরন দিলে শুনুন না, এরা এক কানও লাগাও এক কান খোলা রাখো, খেয়ে উড়ে উঠি যাব বুঝতে হইতা না। হ্যাঁ ইলা যদি অধিক মোবাইল চালাইন খান যায়, যদি কম বয়স বেশি কম বয়স যদি বিবাহর আগে খান যায় কি খেয়ে কোনো বালা মেয়েকে দিব নি খান যায় দিত না কবে এই বেটা খাল লুয়া খানে শুধু না মানুষে বাঁচিলি বেড়ানো কই যায়। এর লাগে মোবাইলটার কন্ট্রোল করো। কিন্তু মোবাইলে বাক্কা ফায়দা দিস, মোবাইলে বাক্কা ফায়দা দিছে। আমরা মা বোন যারা আছেন ইউটিউব কিছু সার্চ করেন, সালাইন নিরা সালাইন মা বোন হলে ইউটিউব সালাইন বালা বালা খানিগুলা বানায় দেখছ বাপ রিতা যা খানি জীবনে ওইটা দেখছি ওলা মাঝে মাঝে দেখায় আনকমন খানি মা বোন হলে বানাইছো। এরপরে ওটা মা বোন হলের বাসে চেলি দি বাড়ি বুঝাইছে হ্যাঁ অত খানি বানাই বুঝা আমার অত কষ্ট করো এক গুড়ে যাবা মাড্ডা খালি আইত্রা খালি মারোটা নখন চাই ফরর মেঘ গড়া আনিয়া খালি মাড্ডা। তো রোজা মাস বা এমনিও দেখবা ইউটিউবও দেখি দেখি অনেক জিনিস আমরা মা বোন হলে বানানি শিখছন, যেটা খাইতে হইলে আপনার আমার কোনো দিন বহুত তপস্যা করে পাইছি না কোন চাই জি না। কিছু ইয়ং বাইয়ান ইউটিউব সার্চ করক, সার্চ করিয়া অনেক জিনিস আছে শিকার কথা শিক্ষক, অনেক বালা বালা প্রোগ্রামগুলো আছে, কিছু সফটওয়্যার লক্কা লইয়া অনেক জিনিস শিক্ষক জানক। ইটা না আমরা খালি খাট্টুসার খটাই দিয়ে ব্যস্ত হয়ে পড়ি বুঝতে পারছি হয় ও তার লইয়া আমরা দেবা বাইয়ান একগুলো ব্যস্ত মনে হয় আমার। কারণ কি তাহলে জানেননি আমি দেখি ওটা ওয়াজ ওটা ছাড়ার পরে
3,000 4,000 মানুষে দেখো, আর হাট্টুশালি ছাড়ি আনলেও 1.5 লাখ যায়, বুঝতে পারছি 2 লাখে দেখিলেন এক ছবি। ও তার নিয়ে আমরা ব্যস্ত বেশিরভাগ। তা যত সময় বালা বালা ইউটিউবে সার্চ করিয়া পণ্ডিত হলে বালা বালা জিনিসগুলা দিছন, বালা জ্ঞানী ব্যক্তি হলর আপনার বক্তব্যগুলা শুনুন, জ্ঞান বাড়িব, নলেজ বাড়িব, বালা বালা দেখবা প্রোগ্রামগুলা চাই, বালা বালা অফিসারের কিতাব হইস, বালা বালা আপনার দেখবা গায়ক হকলে এক একটা গানের অর্থ হইস, ওটা শিক্ষকা ওটা দেখকা বুঝো আইব। কোরআন শরীফ ভুল আছে গলত আছে, তিলাবত শুনন, শুদ্ধ করন, জীবনে ফায়দা হইব, জীবন উন্নত হইব, জীবন পরিবর্তন আইব। এই বেহুদা আমরার দেশে এখন একগুড়ে বড় বেহায়ামি খাম আরম্ভ করছেন। স্বামী আর স্ত্রীয়ে দেখবায় কিতা ফেসবুকে ছাড়া আরম্ভ করছেন, বিউজ বাইতা করি। ইটা দেখছেন নি মাঝে মাঝে? জিও স্বামীয়ে কিতা স্ত্রীরে কইতা, স্ত্রীয়ে কিতা স্বামীরে কইতরা, আর ও দুইজনে ডং করিয়া 10 মিনিটের একটু ছাড়িয়া দিলাইলা। ও বীজ বাইতা করিয়া গরর বিবিরে ময়দানর নেটও ছাড়ি দিছে। হ্যাঁ, হায় হায় কি পর্যায়ে গিয়া পৌঁছিছি আমরা বুধ বাইতরা। গরর বিবিরে গরর স্ত্রীরে হাওয়াত ছাড়িয়া দিলাইছে, বীজ বাইতা করি, নেট চালাইতা করি, আর কোনো লাইনে রুজি করিলাও না। গরর এই বিবি ময়দানে মার করবা কাম কিতা, ওটা কিছু আমরা দেশ বেমারে দেখা দিছি। ইটা ছাড়তাম, মোবাইলে আমরা খুব ক্ষতি করেনি না করছে, ক্ষতি করেন। কিন্তু মোবাইলটা অ্যাকচুয়ালি বালা, কত ফায়দা, কত উন্নত। তো আমরা দাওয়াত পাই জীবনে আই গেছি, যোগাযোগ করছি, আই কত উন্নত না দেয় বালা, কিন্তু বালা লাইনে ব্যবহার করক জীবনে ফায়দা মন্ত্রী। ভাই মুসলমান লক্ষ্য করেন, তারা মাজিন নেকেরা আমরা দেশের রেওয়াজ হইল খেয়রের বাড়িতে গেলে ফয়লাও দেই জল, তারপরে শরবত, না দুইটাও দিলাম। 3 নম্বরে কমপ্লেক্স বা ম্যাগি, সেমাই, চাউমিন ওটাও আমরা দিই। আমরা দেশ ফলমূলও দিই, এটা আমরা দেশের রেওয়াজ। এটাও একটা মেহমানদারি, মানুষের যদি তাও খাবাইয়া দেন, এটা একটা মেহমানদারি। এই মেহমানদারিটা করা সুন্নত। কিছু কিছু জায়গাত আছে আপনার ফলমূল দিয়ে বেশিরভাগ মেহমানদারি করেন। আপনি যাই উত্তরপ্রদেশ, দিল্লি, তাত গেলে বেশি ফলমূল দেন, বেশি ফলমূল দিয়ে মেহমানদারি করেন, মেহমানদারি করা সুন্নত। আমি এক জায়গাত গেছিলাম, ও আসামর এক সাইটে মণিপুর বর্ডার পড়ছে, মণিপুর সাইটে, এটা খুব জঙ্গলমুখা জায়গায় এক জায়গাত গেছিলাম। গিয়ালে দেখি ইনুর প্রথম মেহমানদারি হইল তেল আর পানি দিয়া, বুঝাইছেন? তেলের বোতল দিছেন, পানি দিছেন। আমি করি তা ফড়িতাম নি না কিতা বাদে লগরে উঠে বলে না না, আমরা এই সাইডে রওয়াজ হইল, আপনি হেরান নিয়ে আইসন, ফয়লা হাতে পাবে খালি তেল মাখিতা কথা শুন, বুঝতে আমি নিজে স্টেঞ্জ হয়ে গেছি গিয়া, কইরি ইটা কিতা আনলো। ও বাদে আমি হাসাও দিছি, ভাও তেল কথা শুন, কইলাম যেহেতু আনিয়া দিছেন, ফয়লাও তেলের শিশি আর বোতল দিছেন, মিঠা তেল, কত সময় আসাও ভাও দিছি, হাতও দিছি, বাক্কা আরাম লাগছে। দিলে কোনো সময় বাক্কা আরাম মিলে জার্নি করে গেলে, বা কোনো দিন রাত ঘুম লাগে না, ভাত তোলা তেল দিলে দেখুন জানি ভাত বাক্কা মানুষের ঘুম জলদি লাগে। হাসা উইনুর দেখলাম বাবা তেল আর পানি দিয়ে খালি ভাত মাখিতে, খালি আত মাখিতে। ও বেশ দূরে না আসামের এক সাইডে বর্ডার, ওই এক এক সাইডে এক একটা। ও যে কোনো জিনিস দিয়া মেহমান নেওয়াজি করা হইল গে সুন্নত। নবীজি কইছেন কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তান খাওয়াও, যা পারো খাওয়াইও, এটা ইসলামের মধ্যে বালা কাম, এটা স্নেহ মমতা বাড়ে, মায়া মহব্বত বাড়ে। ও তাকরাউ সালাম, এক অন্যরে তুমি তান সালাম দিও, এক অন্যরে তুমি তান সালাম দিও। পরিচয় পাও কিবা তো না পাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি তান সালাম দিতে থাকিও। সালাম দিলে মহব্বত বাড়ে, হিংসা বিদ্বেষ দূর হইয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম দেওয়ার জীবনে চেষ্টা করো। সালাম তো আমরা অবশ্যই দেই না, না দেই সালাম, কিন্তু দিতে সময় গিয়া বড় ছোটরে ফারন, ছোটে বড়রে দিতা সালাম অসুবিধা নাই, কিন্তু সম্মানার্থে ছোটে বড়রে সালাম আগে দেখবা। যেই আগে সালাম দিবা সালাম ঘরে পড়বা না, যত আগে সালাম দিয়া যাইবা তত আপনার ফায়দা। সালাম আগে দিলে, বেশি সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিন। দেখো আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আয়াতের ব্যাখ্যাতে একটা হাদিস আনছেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাআদ ইবনে উবাদা নামে এক সাহাবীর বাড়ির মধ্যে তশরিফ নিলাম। গিয়া পৌঁছে তাই সালাম দিছন, ইজাজত চাইছন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া গফ করেন না জানি আপনারা, বেশ সালাম দিছন। সালাম দেওয়ার লগে লগে দুইটা সালাম দিছন, কিন্তু এই গরতে কোনো জবাব আইছে না। কিন্তু সাআদ ইবনে উবাদা সালাম কিন্তু শুনছন, তাই জবাব দিছন না। জবাব আসতে দিছন, জোরে দিছন না। রাসূলুল্লাহ ঘুরিয়া যাইত্রা গিয়া আব্দে কয়েস নামে একজন ব্যক্তি বাইর হইছন ঘর থাকি। বাইরিয়া উঠিয়া কইলা, ও সাআদ ইবনে উবাদা, তুমি নবীজি সালাম দিলা তোমার বাড়িতে আসিয়া, তার সালামের জবাব তুমি দিলাই না, না দিয়া তুমি ঘুরিয়া যাইত্রা গিয়ে, তার কারণটা কি খোসাইন? ও সময় সাআদ ইবনে উবাদা এখন আব্দে কয়েস, তুমি মুখ বন্ধ করো, মাতিও না, আমি তোমারে কইয়ার কোন কারণে আমি সালাম দিছি না। নবীজির ঘরের মধ্যে আনছো, নানার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আসো কা, আপনি আমার সালাম দিছেন বাড়ির দুইবার, আমি সালাম শুনছি, আমি অপেক্ষা করিয়া আমার নবী যেন বাড়ির দুইবার সালাম দিছেন, মনে করিয়ার দুইটা রহমত নাজিল হইছে। আমার নবী আর একটা সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরেকবার রহমত নাজিল হইত। বুঝবাইছেন? দুইবার সালাম দিছেন ইয়া রাসূলুল্লাহ, মনে করিয়া আমার বাড়ির দুইটা রহমত নাজিল হয়েছে, আরেকবার সালাম দিলে আরেকটা রহমত নাজিল হয়ে গেল। সাআদ ইবনে উবাদার সেই মুখের কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইনা, ঠিক আছে সাআদ। রাসূলুল্লাহর ঘরের মধ্যে তাই তশরিফ নিছন। সাআদ ইবনে উবাদা মেহমানদারি করছেন, প্রথমে কিসমিস বাইর করিয়া দিছেন। কিসমিসগুলা আল্লাহর রাসূলের সামান্য খাইয়া রাখি দিছেন। ও গরর মানছে সারা বাটিয়া নিয়ে বরকতান হিসাবে খাইলা। হঠাৎ তাকি দলিল হইল বলে, বিশেষ করিয়া হঠাৎ তাকি দলিল, আমরার কোনো সাহাব হলে বুজুর্গ হলে খাজুর আপেল আঙ্গুর খাইয়া তোয়ার পরে আমরা সারা বরকতান হিসাবে আমরা বাটিয়া খাই। খাই না নিব কথা খাই জানি, এতে মুকুর গুয়া উড়ি খাই না দেখছি খেওয়া আসুন একবারে ফিকু খাওয়া ধরছে দেখছি, বেশ বক্ত হয়ে গেল আপনার ক্ষতি করব যে জিনিসে। চাবে কিছু খাইয়াত তৈছন খাকুয়া, ফানি খাইয়াত তৈছন খাকুয়া, আপনার এক মেসাবে ফানি খাইয়াত তৈছন খাকুয়া। আমরা উস্তাদ খাওয়া পানি খাইছি বলে খাওয়া যাই আছে বলে, জিও হদিস দ্বারা প্রমাণিত আছে, সোয়ারুল মুমিনে শিফাউন, মুমিনকলর খাওয়া খাওয়া মুমিনর বেমারর শিফা। হকা সুবহানাল্লাহ। মুমিনর মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা, এলাই খাওয়া খাওয়া যাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জাফরান বাইর করিয়া দিছেন সাআদ ইবনে উবাদায়। জাফরানও বাইর করিয়া দিলা, তারপরে এখন চাদর এইভাবে গায়ের মধ্যে জড়াইয়া দিলাম। ও সময় রাসূলুল্লাহ জাফরান খাইছেন, খাবার পরে দোয়া করলা, আয় আল্লাহ, আমার সাআদ ইবনে উবাদার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করো। আমার নবী দোয়া দিছেন সাআদ ইবনে উবাদার ঘরে বসিয়া, এর লাগি মেহমান হল খেওরের বাড়ির মধ্যে গেলে খাওয়া দাওয়া শেষ করিয়া অবশ্যই দোয়া করবা। এই দোয়ার বরকতে কোনো মানুষের বাড়ির মধ্যে মেহমান দোয়া করলে 1000 রহমত নাজিল হয়। হোক সুবহানাল্লাহ, 1000 রহমত নাজিল হয়।